এই মহিলা এখানে? তোমার শিকার চলে এসেছে, অপেক্ষা করো আজকের রাতটা। শিকার? কোন শিকারের কথা বললো এই মহিলা? দুটো বাজতে চললো, এখনো পর্যন্ত আসার নাম নেই। কোথায় ছিলে তুমি এত রাত পর্যন্ত? কি হলো? তোমাকে আমি কিছু একটা জিজ্ঞাসা করছি। যেখানেই থাকি তাতে তোমার কি? আমার কি সেটা তোমার না জানলেও চলবে। ও, তাহলে তুমি কি করে ভেবে নিলে আমি কোথায় ছিলাম সেটা তোমাকে বলে দেব? বেশ, তোমাকে বলতে হবে না। ধরো। এটা কি? ভগবান তো তোমাকে চোখ দিয়েছে, দেখতে পাচ্ছ না এটা খাবার? তো আমাকে দিচ্ছ কেন? খাবারটা আমি নিশ্চয়ই আপনাকে দেখার জন্য দিইনি, খেয়ে নিন। আমি খাবো না, আমি খেয়ে এসেছি। ও, সেটা আগে বললেই পারতেন। বেকার বেকার না আমি আপনার জন্য না খেয়ে বসেছিলাম। যদি আগেই জানতাম আপনি বাইরে থেকে খেয়ে আসবেন, তাহলে কখনই খেয়ে নিতাম। কি মেয়ে রে বাবা, একবার না বললাম আর জিজ্ঞাসা করলো না। দূর। মাছ, মাংস, শাক, হ্যাঁ চিংড়ির মালাইকারি লিখেছিস তো? হ্যাঁ বড় মা, সব লিখেছি। ঠিক আছে, তাহলে কিন্তু ভালো করে রান্নাটা করবি। হুম। হুম। তুমি আমার ঘরে আসো, কথা আছে। আমার সাথে আবার এনার কিসের কথা? আরে বৌমনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো? কিছু না তনু। ও, ইস, চাটনির কথা আমি ভুলেই গেছি, লিখে ফেলি তাড়াতাড়ি। তোমার হাতে এটা কিসের লিস্ট তনু? এটা খাবারের লিস্ট গো, আজকে কি কি রান্না হবে সেটা। এত খাবার? আজকে কি কেউ আসবে নাকি? আরে না না, আজকে তো অমাবস্যা। অমাবস্যা তো? তো মানে কি, আজকে তো তেনাদের খাবার দিতে হবে। তেনারা আবার কারা? আরে কালকে বললাম যে তোমাকে তেনাদের কথা। ও আচ্ছা, ভূত। এই বাড়িতে ভূতকেও খাবার দেওয়া হয়? হ্যাঁ গো, এটাই এই বাড়ির নিয়ম। প্রতি অমাবস্যাতে রাত 12টায় বড় মা সেজে গুজে এই খাবারগুলো তেনাদের দিয়ে আসেন। এই রকম নিয়ম কেন? সে অনেক কথা, তোমাকে পরে একদিন বলবো, এখন আমি কাজগুলো করে নি। আচ্ছা যাও। হুম। এই রকম অদ্ভুত নিয়ম কেন এই বাড়িতে? জানতে হবে আমাকে। আসবো? হুম, আসো। এগুলো ধরো। এগুলো নিয়ে আমি কি করব? দেখো মণিকর্ণিকা, তুমি মানো আর না মানো, বিয়েটা তো হয়ে গেছে, বলো। এখন তুমি এই বাড়ির বউ। যেটা বলতে চান সেটা সোজাসুজি বলুন। যা হয়েছে তা ভুলে যাও মণিকর্ণিকা। কি বলবেন সেটা বলুন। দেখো, এই বাড়িতে একটা নিয়ম আছে। এই বাড়িতে নতুন বউ আসলে তাকে সেজে গুজে নতুন বউয়ের মতো প্রতি অমাবস্যাতে পূর্ব দিকের ঘরে যেতে হয় খাবার দিতে। এতদিন এই সমস্ত দায়িত্ব আমার ছিল, এখন থেকে তোমার। আমার? হ্যাঁ তোমার। এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমিও তো জানতে চাই পূর্ব দিকের ঘরের রহস্য আসলে কি। তুমি নেবে না এই দায়িত্ব মণিকর্ণিকা? হুম, নিলাম আমি এই দায়িত্ব। তুমি জানো না মণিকর্ণিকা, তুমি আমাকে কতটা টেনশন মুক্ত করেছো। জানতে চাইও না। নাও নাও দায়িত্ব। এরপর তোমার সাথে কি হবে সেটা তুমি ভাবতেও পারছো না মণিকর্ণিকা।
বৌমণি, বলো। তুমি সত্যিই যাবে? তোমার ভয় লাগছে না? না, আমার ভয় লাগছে না, আমাকে যে যেতেই হবে। তুমি যখন যাচ্ছই তোমাকে একটা কথা বলে রাখি। কি কথা বলো? ওখানে খাবারটা রাখার পর যাই হয়ে যাক তুমি পিছনে ঘুরে তাকাবে না। কেন? তুমি তাকাবে না, ব্যাস। বাকি আর কিছু আমি তোমাকে বলতে পারবো না এখন। আচ্ছা ঠিক আছে। আমি এখন গেলাম, যা করার সাবধানে করো। হুম। দরজাটা খোলা। এখানে তো ভয়ের সেরকম কিছু দেখছি না। কিসের একটা আওয়াজ হলো? ওখানে খাবারটা রাখার পর যাই হয়ে যাক তুমি পিছনে ঘুরে তাকাবে না। না না, পেছনে ঘুরে তাকানো যাবে না। কে? কেউ তো নেই এখানে, তাহলে আমার কেন মনে হলো আমার কাঁধে কেউ হাত রাখলো? না না, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরের রহস্য আমাকে বের করতেই হবে।